ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। থাম্বনেল দেখে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝেই ফেলেছেন। আজকের ভিডিওটি দেখার পরে অয়েল প্যাস্টেল রং নিয়ে সমস্ত ভয় হারিয়ে যাবে আর শিখতে পারবেন অয়েল প্যাস্টেল রং করবার কিছু সঠিক নিয়ম। এবং ভিডিওতে রয়েছে একটি কুইজ, যেটা অঙ্কন ক্যারিয়ারের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথম 5 জন যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরের ভিডিওতে আমি উল্লেখ করব। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালোই আছেন। তো আপনি এসে পড়ছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। তো চলুন ভিডিওটি কথা না বলে শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা আমরা এখানে একটি ঘর এঁকে ফেলবো। এবং আমি সবসময় বলে থাকি যে আমরা কিন্তু আঁকার ক্ষেত্রে সবার প্রথমে সাবজেক্টগুলো এবং অবজেক্টগুলোকে নিজেদের মাথায় সাজিয়ে নেবো যে কোনটা কোথায় আঁকবো। তারপর বিবরণটা ঠিক হয়ে গেলে আমরা আঁকাটা শুরু করব। তো যাই হোক, আমরা খুব সিম্পলি একখানা ঘর আঁকছি সামনে, এবং ঘরটা রয়েছে একটি ঢালুর ওপর। এরকমই আমি কিছু দেখাবো। তার জন্য একটি সামনের দিকে কার্ভ লাইন করে ঢালু এঁকে দেবো, এবং পিছন দিকেও কয়েকটি ঢালু দেখা যাচ্ছে। এই জন্য আমি কয়েকটি কার্ভ লাইন করে বেশ কয়েকটি ঢালু দেখিয়ে দিয়েছি। তো বক্রতল দিয়ে আমি ঢালুটা কমপ্লিট করে নেওয়ার পরে পিছনে দেখাবো বেশ কিছু পাইন গাছ। তো পাইন গাছগুলো করার জন্য আমি কি করেছি, এখানে ভার্টিক্যালি একটি লাইন টেনে নিয়ে আমি তার ওপর থেকে জিগজ্যাগ শেপ করে বেশ কিছু পাইন গাছ আমি এখানে করে নেব। এবং বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে আমরা কিন্তু সবার প্রথমে কাছের জিনিসগুলোকে এঁকে নেব, যাতে করে আমাদের পিছনের জিনিসগুলো আঁকতে খুব সুবিধা হয়। এই ছোট ছোট গ্রামারগুলো সবসময় নোট করে রাখবে। তোমাদের কিন্তু এগুলো অনেক আঁকার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োজন পড়বেই। এবং রং করার ক্ষেত্রে বেশ কিছু গ্রামার আছে, তা আমরা ভিডিওতে জানবো আজকে। এবং অয়েল প্যাস্টেল নিয়ে একদম ভয় পাবেন না। অনেকের মনে এমন ধারণা আছে যে অয়েল প্যাস্টেল দিয়ে একটি সুন্দর ছবিকে ফুটিয়ে তোলা খুবই কঠিন ব্যাপার, এমনটা কিন্তু নয়। তো সঠিক পদ্ধতি জানলে কিন্তু আমরা যে কোনো জিনিসকে খুব ইজিলি করতে পারি। তো দেখুন, আমি সামনের দিকে একটি ছোট করে মানুষের ড্রয়িং করেছি। খুব সিম্পল একটি ওয়েসে আমি কিন্তু এই মানুষের ড্রয়িংটি করে নিয়েছি, যাতে বিগিনার্সদের জন্য কোনো রকম প্রবলেম না হয়। এবং দেখুন, আমরা কিন্তু এখানে হরিজন্টালি লাইন টেনে টেনে বা হরিজন্টালি স্ট্রোক দিয়ে আমরা মিডিয়াম ইয়েলো ইউজ করে আকাশের উপর দিকটা করে নিচ্ছি। এবং তলার দিকটাতে আমরা একটু ডিপ ভাব রাখবো, মানে ডিপ একটি টোন দেবো। তার জন্য আমরা কি করেছি, ইয়েলোরই ডিপ টোনটাকে দিচ্ছি। ডিপ ইয়েলো দিয়ে আমরা নিচের দিকটা কমপ্লিট করে নিয়েছি। তো এই ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে। এগুলো কিন্তু গ্রামার, যে আমরা কোন জায়গায় কীরকম টোন দিচ্ছি যাতে আকাশটা আরও বেশি উজ্জ্বল লাগে এবং সুন্দর লাগে। তো একটি সুন্দর সকাল আমরা যেহেতু দেখাচ্ছি এখানে, তো সুন্দর সকাল কিন্তু আমাদের সকলের দিন খুব ভালো করে দেয়। যেহেতু সকালটা খুব সুন্দর, তাই আমাদের দিনটিও খুব সুন্দরভাবে তৈরি হয়। তো সুন্দর আকাশ দেখাতে হবে আমাদেরকে, সেই জন্য এখানে আকাশটা সুন্দর করার জন্য আমাদের একটু মেঘের প্রয়োজন এখানে। এবং অবশ্যই আমরা একটুখানি মনোমুগ্ধকর জায়গা যেতে পছন্দ করি, যাতে কোথাও জায়গায় যদি আমরা ঘুরতে যাই কোনো সময়, তাহলে কিন্তু আমরা কী ধরনের আকাশ দেখতে চাই সেটা আমাদেরকে ভাবতে হবে আগে। তো আমি এখানে একটুখানি কাগজের টুকরো ছিঁড়ে নিয়েছি, যাতে করে আমি মেঘ তৈরি করেছি। এখানে দেখুন কীরমভাবে রঙটি ওপর দিকে ঘষে ঘষে হরিজন্টালি ঘষে ঘষে আমি এখানে মেঘের একটি বিবরণ দিয়ে দিচ্ছি। এখানে যেভাবে মেঘটি দেখা যায় আমাদের ভোরের আকাশে বা বিকেলবেলার আকাশটা, ওরমভাবেই একটি আমি মেঘের শেপ তৈরি করে নিয়েছি কাগজ ছিঁড়ে, এবং তার উপরে রং ঘষে ঘষে মেঘ টাইপের তৈরি করেছি। এটাকে আমরা হাত দিয়ে ব্লেন্ডিং করে সেটাকে অপূর্ব একটি মেঘে পরিণত করব। দেখুন, তোমাদের সামনে আমি এখানে করে দেখাচ্ছি। তো তোমরা কারা কারা ঘুরতে যেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার কিন্তু পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে খুব দারুণ লাগে। তো তোমরা কোনো পাহাড়ি এলাকায় এরকম সাজেস্ট করলে আমি অবভিয়াসলি ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখানে আমার ব্লেন্ডিং করা কমপ্লিট হয়ে এসেছে। তারপরে আমি কি করব, আবার একটি কাগজের টুকরো এরকমভাবে ছিঁড়ে নেব, এবং হোয়াইট কালার দিয়ে বা সাদা রং দিয়ে এটিকে ঘষে ঘষে নিচের দিকে আর একটি সেট দেবো। এখানে আমি কি করেছি, মেঘের সামনের অংশটা মানে আলো আর ছায়াটাকে বুঝিয়েছি যে সামনের দিকে বা পিছনের দিকে কয়েকটি মেঘ আছে। এই টোনটা কিন্তু খুব একটা কঠিন নয়। এটা আমরা ভাবি যে কঠিন লাগে, দেখো আমি কতটা সহজে তোমাদের সামনেই করছি। এরমভাবে নিয়মগুলো ফলো করলে তোমাদের আর কোনো অসুবিধা হয় না। আর পিছন দিকে এরমভাবে কয়েকটি সরু সরু করে আমি একটি মেঘ দেখিয়েছি। দেখুন, ছোটো ছোটো সরু সরু করে দাগ দিয়ে এটাকে ব্লেন্ডিং করে নিচের দিকটা একটুখানি বাড়িয়ে নিয়েছি, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। খুব একটা কঠিন কিছুই নয়, নিয়মটাকে একটুখানি দেখতে হবে, ফলো আপ করতে হবে। আর তোমরা যারা নতুন আঁকছো এইসব ধরনের ছবি, তারা কিছু করবে না, তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখে নাও, তারপরে ঘরে বসে আবার ভিডিওটা দেখে ভালোভাবে আঁকা চালু করবে। তো দেখো, আমি এখানে একদম সিম্পল হরিজন্টালি স্ট্রোক দিয়ে একটি পাইনটি কমপ্লিট করছি। যেরকমভাবে জিগজ্যাগ লাইন দিয়ে আমরা ওখানে গাছটা করেছিলাম, সেরকমভাবেই ওইটার ওপর থেকে জিগজ্যাগ করেই লাইন টানছি একটুখানি হরিজন্টালি স্ট্রোক দিয়ে যেন একটু উপরের দিকে কার্ভ হয়ে থাকে আগাগুলো, তাহলে দেখে গাছের শেপটা ভালোভাবে মনে হবে। তো এখানে আমি কী কালার ইউজ করেছি, এখানে আমি ইউজ করেছি ডিপ
গ্রিন কালারটা, যেহেতু এখানে পিছন দিকে লাইট কালার ইউজ করা হয়েছে তার জন্য কালারটা খুব হালকাভাবে পড়ছে। তো তোমরা অবশ্যই এই নিয়মগুলোকে বজায় রাখবে। তো এইটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, নিচের দিকে পিছনে অনেক পিছনের দিকে বুশ দেখাবো, মানে ঝোপ। তো ঝোপটা অবভিয়াসলি পাইন ট্রিরই হবে, যেহেতু পিছন দিকে সবই পাইন ট্রি। তো আমরা এরমভাবেই দেখাচ্ছি। দেখুন জিগজ্যাগ শেপ দিয়ে সিম্পলি উপর দিকে তুলে আমরা লাইনটাকে একদম ছোট করে দেবো বা সরু করে দেবো। এরমভাবে তৈরি করলে কিন্তু জিনিসটাকে দেখে একটা ঝোপের মতো লাগবে, যে অনেক পিছন দিকে পাইন ট্রির কিছু ঝোপ আছে, অনেক পিছন দিকে অনেক গাছ দেখা যাচ্ছে এরকম একটা। তো সুন্দর সকাল আমাদের কিন্তু একটি সুন্দর দিন এনে দেয়, তার জন্য এই আঁকাতে কিন্তু আমাদেরকে মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখাতে হবে। তার জন্যই আমি এমন একটি উপস্থাপন করেছি আপনাদের সামনে আঁকাটাকে, যাতে আপনাদের দেখতে খুব ভালো লাগে, মনটাকে কেড়ে ফেলে। তো আমার এই ছোট্ট উপকরণ যদি আপনাদের একটুও মন কাটতে পারে বা একটুও ভালো লাগে, অবভিয়াসলি আমার চ্যানেলে এসে লাইক একটা করে যাবেন। অনেক খাটনি করে অনেক দিন ধরে এডিট করে ভিডিওটা বানানো হয়। তো আপনারা যেটাকে মাত্র 10 মিনিটে দেখছেন, সেটা কিন্তু 10 মিনিটের ভিডিও নয় বন্ধুরা। অনেকটা খাটনি লাগে, অনেকটা সময় লাগে, তারপর এতটা সুন্দর একটি উপস্থাপন করতে পারি। ভালো হৃদয়ের মানুষ আপনারা একটুকুনি সহায়তা করবেন, যেন আমারও মোটিভেট ফিল হয়। আমি যখন জিনিসটা বানাচ্ছি আপনাদের জন্য, আমার যেন একটু ভালো লাগে। তো লাইক করে কমেন্ট করবেন অবভিয়াসলি, যে আপনাদের কীরকম জায়গা ভালো লাগে। যদি পাহাড়ি এলাকা কোনো জায়গায় ভালো লাগে, আমার পাহাড় খুবই পছন্দ, আমাকে সাজেস্ট করুন কোন জায়গা। আমি একবার দার্জিলিংয়ে গেছি, কোন জায়গা ভালো লাগবে, হিমাচল প্রদেশ বা কোন জায়গা দেখতে ভালো লাগবে, খুব সুন্দর মনোমুগ্ধকর ছবি আছে, সেইখানে গেলে কিন্তু আমার মুড ফ্রেশ হয় এবং আমি বিভিন্ন ধরনের ছবি তৈরি করার আইডিয়া পাই এবং সেই সব ধরনের জায়গাগুলোকে দেখে আপনাদের সামনে উপস্থাপন করি, আঁকাতে পরিবর্তন করি। তো দেখুন এখানে এরমভাবে আমি ডট ডট দিচ্ছি, প্রথমে ডট ডট দিয়ে সেটাকে কার্ভ লাইনের সাহায্যে আমি অল্প অল্প করে উপর দিকে করে এটুকুনি টেনে টেনে আমি আঁকাটা করছি। এখানে খুব সিম্পলি কাজটা করছি, একদম কঠিনভাবে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু অনেকেই আঁকার বিষয়বস্তুটাকে ভাবি, ও বাবার এইটাকে এরমভাবে আঁকতে হবে, একদম না, এরমভাবে ভাববেন না। ভাববেন কতটা সিম্পলি করা যায়, করতে থাকুন, দেখবেন তৈরি হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো এরমভাবে তৈরি করতে হবে। করে নেওয়ার পরে কিন্তু আমরা দেখুন যেই জায়গাটা আমাদের লাইট, পিছন দিকে লাইট কালারটা বেশি রয়েছে না, সেই জায়গাটা একটু লাইট হয়েছে। তো আমরা পরে এই জায়গায় কালো বা আমি ডিপ ব্লু কালার দিয়ে সেই জিনিসটা করবো। আমি এখানে অবভিয়াসলি পার্সেন্ট ব্লুটাকে সাজেস্ট করবো, যে পার্সেন্ট ব্লুটা ডিপ হয় সবুজের সেটে, এবং পিছনে হলুদ আছে, যেহেতু হলুদ কালারটা মিশে গিয়ে এরমভাবে সবুজ কালার পরিণত হয়েছে। তো আজকের জন্য আপনাদের একটা ছোট্ট কুইজ রাখছি, আপনারা দেখি কে কে বলতে পারেন। অবভিয়াসলি যারা আঁকা ভালোবাসে এবং যারা আঁকা নিয়ে চর্চা করছে তারা এই জিনিসটা জানে। তাও আমি একটা প্রশ্ন রাখছি ছোট করে, যে আপনারা বলতে পারবেন প্রাকৃতিক রং বা প্রাইমারি কালার কি, এবং কেন তাকে প্রাকৃতিক রং বা প্রাইমারি কালার বলা হয়েছে? তো আজকে কমেন্ট করে জানান। যারা যারা প্রথম 5 জন যারা সঠিক উত্তর দেবে, তাদেরকে কিন্তু আমি তাদের নামটা পরের ভিডিওতে উল্লেখ করব। তো দেখুন এখানে আমাদের গাছ করা কমপ্লিট হয়ে গেছে, এবং ব্ল্যাক কালারটা নিয়ে আমি কি করেছি, পিছন দিকে যে ডালগুলো রয়েছে, গাছের যে ট্রাঙ্ক বা গুড়ি এবং গাছের যে ডালগুলো রয়েছে সেগুলোকে আমি দেখিয়েছি, হ্যাঁ, এবং জিগজ্যাগ শেপ দিয়ে পাতার ভিতরে যে ব্রাঞ্চেসগুলো থাকে সেগুলোকে আমি খুব সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করেছি। ব্যাস, পিছনের জায়গাটা আমাদের তৈরি হয়ে যাবে। তারপর বাকি থাকবে কিন্তু সামনের পজিশনটা। তো সামনের পজিশনটা হ্যাবক কিছু নেই, পুরোটাই সবুজ দৃশ্য হবে। হ্যাঁ, আমাদের চোখের জন্য কিন্তু সবুজ রঙটা খুব আকর্ষণীয় এবং খুব ভালো। এটা কিন্তু আপনারা বজায় রাখবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন, তাহলে কিন্তু আপনাদের মন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এবং শরীর যখন ভালো থাকবে, মন যখন ভালো থাকবে, দিনটি আপনি আপ খুব ভালো হয়ে যাবে। তো দেখুন পিছন দিকে আমি লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো দিয়ে ফের শুরু করছি এখানে, এবং তার নিচে আমরা লাইট গ্রিন দিয়ে সেট দেবো। তো রং করতে করতে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমাদের পরিবারে প্রথমবার এসে থাকেন এবং ভিডিও দেখছেন, এবং ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা কিন্তু এখন আমাদের অতিথি বিশেষ, এবং যদি আপনারা চান আমাদের পরিবারের সদস্য হয়ে উঠতে পারেন, সেটি কিন্তু একদমই ফ্রি। আমাদের চ্যানেলে দেখুন, ভিডিওর নিচে থাকা রেড কালার সাবস্ক্রিপশন বাটনটিকে টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন সেট করে দিন, তাহলেই কিন্তু আমাদের আসা সমস্ত আপডেট ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন কীভাবে রংটি করছি ফের দেখিয়ে দিই আমি। এখানে কিন্তু আমি ফের সুতির কাপড় নিয়ে আবারও এখানে ব্লেন্ডিং করে দিচ্ছি। খুব আলতোভাবে আমাদেরকে এই কাজটা করতে হবে। কীরমভাবে করতে হবে দেখুন, ধরে নিন আমাদের হাতে একটি প্রজাপতি আছে, আমরা কিন্তু খুব বেশি চেপে ধরলে সেটি মরে যাবে, এবং খুব আলগা করে ধরলে কিন্তু সেটি উড়ে যাবে। তো এরমভাবেই আপনাদেরকে রংটা কন্ট্রোল করতে হবে, যেন না খুব বেশি প্রেসারাইজড হয়ে যায়, না খুব
আলগা হয়ে যায়। তো এরমভাবে করে নিয়ে নিচের দিকে দেখুন আমি একটা ডিপ টোন দিয়েছি সবুজ কালারের, ডিপ সবুজ কালার দিয়ে। এই ডিপ টোনটা কিন্তু দেওয়ার পরে আমি কি করব, আবার একবার এখানে ব্লেন্ডিং করে দেবো খুব আলতোভাবে, এবং কোনো রকম যেন কালারের স্ট্রিপস না পড়ে যায় এখানে কোনো রকমভাবে, সেই জিনিসটা একটু বজায় রেখে করবো। দেখুন আমি হালকাভাবে এখানে কিন্তু এই কালারগুলোকে ব্লেন্ডিং করেছি। তারপরে ঘরটাকে ধরবো আমরা, যেহেতু ঘরটা এবারে একদম সাবজেক্টে চলে আসছে, মেন সাবজেক্ট এখানে ঘর, তো ঘরটা করে নেবো। লাস্টের দিকে মানুষটা করবো। ঘরটা করার জন্য আমি ইউজ করেছি মিডিয়াম ইয়েলো, অরেঞ্জ এবং রেড কালার, এগুলোকে দিয়ে ঘরের চালটা আমরা সেটটা দিয়ে করে নিচ্ছি। আলো আর ছায়াটাকে বজায় রেখে করব আমরা, যাতে সামনের দিক থেকে যে সূর্য আলোটা পড়ছে ওটা আমরা দেব আকাশ থেকে, এবং ঘরের সাইডটা এই পাশটা মানে যেটা এখন করছি আমি, এই জায়গাটা কিন্তু আমি ভায়োলেট কালারটা পুরোটা করে দিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গাটাতে আমাদের পুরো সেটটা পড়ছে ছাওয়াটা, এবং ওই জায়গাটায় চালের যে সেটটা পড়েছে সেখানে ছাওয়াটা পড়ছে এবং আলোটা রিফ্লেক্ট করছে, তার জন্য ওই জায়গাটা সাদাই ছেড়ে দিয়েছি। স্কাই কালার দিয়ে একটুকুনি আমরা টোন দিয়ে দিতে পারি, তো সেটাই করব আমি। তো দেখুন এই জায়গাটা ফের ব্লেন্ডিং করে নিলাম। এবার যেহেতু আমি ওটাকে ভার্টিক্যালি ব্লেন্ডিংটা করছিলাম, তার জন্য কী হয়েছিল, নিচের দিকে লাইনটা কিন্তু একটুকুনি নিচের রঙের মধ্যে চলে যেত, তাই জন্য কাপড় দিয়ে মুছে ওইখানটা করে নিলাম। এই সুতির কাপড় ইউজ করলে এই সুবিধাগুলো থাকে। এবং এইখানে আমি স্কাই কালারটা দিয়েছি, আলোটা রিফ্লেক্ট করছে, ওইখানটা একটু হালকা কালার থাকবে। এবং দেখুন আমি অরেঞ্জ কালার রেড কালার মিশিয়ে টি শার্টটা বা শার্টটা করে নিচ্ছি মানুষটার, একদম সিম্পলভাবে করছি জিনিসটা। সামনে একটা লাঠি ধরিয়ে দেবো আমি, এবং ভায়োলেট কালার দিয়ে ফের প্যান্টটা করে নিলাম, যাতে দেখে মনে হয় যে সামনের দিকে চলছে, বা কোনো রাখাল ছেলে তার লাঠি ফাটি নিয়ে যাচ্ছে, এরমভাবে টাইপের একটা দৃশ্য করে দিলাম। এই জিনিসটা ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু, এই উপকরণগুলো আমাদের কী করে আঁকাগুলোকে একটুখানি হাইলাইটেড করে দেয়, একটু দেখতে সুন্দর করে দেয়। আমি ছাওয়া করে দিচ্ছি, একটু তির্যকভাবে বা স্ল্যান্ড ওয়াইজ আমি এখানে ছাওয়া দেখিয়ে দিচ্ছি গাছের। এখানে যেহেতু ঢিপি, তার ঢিপি যে এখানটা একটুখানি কার্ভ শেপ রাখবো, একটু ভুল হয়েছে, আমি জায়গাটা মুছে আবার ঠিক করে দিচ্ছি এক্ষুনি। দেখুন ঘরের পিছন দিকটাতে ছাওয়াটা পড়ছে। তো বন্ধুরা আঁকা তো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এবারে দেখুন এই জায়গাটা কীরমভাবে আমি কমপ্লিট করলাম, এবং ছাওয়াগুলোকে আমি কিন্তু একটুখানি হাত দিয়ে ব্লেন্ডিং করার চেষ্টা করছি, যাতে দেখতে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক লাগে। তো দেখুন আঁকা আমার কমপ্লিট, এবং আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের আজকের করা আমার ভিডিওটা কেমন লাগলো, পরিবারের এই ভিডিওগুলি আপনাদেরকে কতটা হেল্প করতে পারছে আঁকাতে, সেই জিনিসটা কমেন্ট করে জানান। এবং নতুন যদি কোনো রকম আঁকা আপনারা চান আমাদের চ্যানেলে বা আমাদের পরিবারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি কিন্তু সেই ধরনের উপস্থাপন আবারও নিয়ে আসবো চ্যানেলে। তো দেখুন বর্ডারটুকু দিয়ে দিলে কিন্তু আমাদের এই আঁকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ড্রয়িংটা এখন এরকম লাগছে দেখতে, এবং আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, আজকের জন্য এতটাই, আমাদের ভিডিও শেষ করছে এইখানেই। বাই বাই ফর দ্য ডে।